শহুরে জীবনে যানজটের মধ্যে মাঝে মাঝে ইচ্ছে করে না সব ছেড়ে এক নিশ্চুপ নিঝুম প্রকৃতির কোলে শোয়ানো কোনো এক দেশে গিয়ে বিচরণ করতে। ইচ্ছে করে তো কোনো এক জায়গায় গোপনে অগোচরে দিন রাতের অপার বিচরণ দেখতে। কিন্তু আজ মানুষ নামে প্রাণীটির অবাধ বিচরণে পৃথিবীর কোনো জায়গায় গিয়ে শান্তি নেই। বাংলায় জন্ম নেওয়ার সৌজন্যে আর এইরকম শখ জায়গাতে চলে গেলাম গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর মিলনে গড়ে ওঠা বিশ্বের বৃহত্তম বদ্বীপে, যেখানে রাত দিন হাতছানি দেয় অজানা অপ্রত্যাশিত আতঙ্ক। প্রকৃতির অপার সৌন্দর্যের মন মাতানো পরিবেশ, সুন্দরী ও অন্যান্য নানান ম্যানগ্রোভ উদ্ভিদের মেলা এবং সঙ্গ দক্ষিণ রায় আর বনদেবীর অজানা ও এক আশ্চর্য ইতিহাস, সুন্দরবন। বনিতা না করে বাবা মায়ের সাথে বেরিয়ে পড়লাম সকাল সকাল বারাসাত স্টেশনের উদ্দেশ্যে। লাগেজ নিয়ে অত সকালে যাতায়াতে যাতে অসুবিধা না হয় তাই আগে থেকেই টোটো ভাড়া করাই ছিল। বারাসাত স্টেশনে নামার পর জানতে পারলাম ইন্ডিয়ান রেলওয়ে ট্র্যাডিশনাল ওয়েতে ট্রেন যথারীতি 15 মিনিট লেট। যাই হোক, ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেই শুরু হলো সিট দখলের লড়াই এবং সেই যুদ্ধে জয়ের পর শুরু হলো আমাদের যাত্রা। কাজীপাড়া ছাড়িয়ে যেতেই নাকে আসতে লাগলো শহুরে জীবন থেকে ক্রমান্বয়ে বিচ্ছিন্ন হতে থাকা বসন্তের ভোরের মিষ্টি ও হিমেল সুবাস। চারিদিকে ক্ষেত খামারি, ফুলের মাঠ, পাটের গোলা, ধান ক্ষেতের মাধ্যমে বিশ্রান্ত চোখটাকে একটু আরাম দিতে দিতে আস্তে আস্তে মধ্যমপুর, ভ্যাপলা, টাকি রোড ছাড়িয়ে সদল বলে এসে পড়লাম হাসনাবাদ স্টেশন। সেখানে নামার পর একটা বড় অটোয় করে একটা ব্রিজের ওপর দিয়ে চলে গেলাম একটা অদ্ভুত জায়গায়, নানান রকম সুন্দরভাবে সর্ষে ফুলের ক্ষেতের মাঝখানে সাজানো একটা বিশাল প্রাচীন বটগাছের এক প্রাচীন গ্রামে। হ্যাঁ গাইস, আমি এখন যে জায়গাটায় আছি এটা একটা খুব স্পেশাল আর ইম্পর্টেন্ট জায়গা। এখানে আসার পথে শুনলাম এখানকার লোকাল ট্যুরিস্টদের মুখে, বা লোকাল ট্যুরিস্ট না মানে লোকাল লোকদের মুখে শুনলাম যেখানে নাকি বোটানিক্যাল গার্ডেনের মতো একটা জায়গা আছে, যেখানে নাকি একটা বট গাছ আছে যেটা অনেক পুরনো। আর এই বট গাছটা নাকি একটা পুরো পাড়া জুড়ে। আর এই বটগাছটাকে কেটে ফেলছে নাকি এখানকার মানুষজন সেখানকার বাড়ি বানানোর জন্য। কিন্তু এই বটগাছটা নাকি অনেক পুরনো আর তার শাখা প্রশাখা বিশাল বিস্তর। আর সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি, বোটানিক্যাল গার্ডেনে ফিল নেওয়ার মতো নাকি জায়গা। জানি না কতটা সত্যি, গিয়ে দেখাতে হচ্ছে। আই থিঙ্ক এটাই সেই বটগাছটা। এই যে বেশ সুন্দর কিন্তু চারদিকটা, না? এইখানে চারপাশের ওয়েদার, এই পাশটা সেরকম কিছু নেই যদিও, বাট এই দিক হচ্ছে সেই আসল বটগাছটা যেটার কথা আমি বলছিলাম। সত্যি এটা বিশাল, এটা ডালপালা বিশাল ছড়িয়ে রয়েছে চারদিকে। আর এইখানেই হচ্ছে সেই মেন জায়গাটা যেখানকার কথা এখানে বলা হচ্ছিল। দ্যাটস ওয়ান্ডারফুল। দেখে বেরিয়ে ক্ষেতের মধ্যে একটু ফটোশ্যুটের পর প্রায় আরও 1.5 থেকে 2 ঘন্টা পর পৌঁছে গেলাম অটোয় করে সেই গন্তব্যস্থলে। আফটার লং জার্নি উই আর হিয়ার। প্রায় 1 ঘন্টা অটোয় করে এসেছি, সেই পিছনে বসে ভীষণ ব্যথা হয়ে গেছে। কখন রাস্তাটা শেষ হবে ভাবছিলাম, অ্যাট লাস্ট রাস্তা শেষ হয়েছে ভাই। এবার আমরা ঘাটের দিকে যাচ্ছি। প্রথমবার দেখার ফলে খুব অবাক লাগারই কথা, এই বিশাল বিশাল ট্রাক নাকি এই নৌকার ওপর দিয়ে চলে যায় এপার থেকে ওপার। এখান থেকে সেই চিরবিখ্যাত লক্ষণীয় ব্যাপারটা হলো ওই যে খোঁচা খোঁচা জিনিসগুলো বেরিয়ে রয়েছে, এগুলোই কিন্তু সুন্দরবনের খুব ফেমাস সেই শ্বাসমূল বা এরিয়েল রুটস। এর খানিকক্ষণ পরেই আমরা দেখা পাই আমাদের এই বোটের, যেখানে আমরা 3 রাত আরও কাটাবো এবং কথা হয় আমাদের এই ট্যুরের ম্যানেজারের সাথে। এটা হচ্ছে কালিন্দী আর ওই দিক থেকে আসছে গৌরেশ্বর। তো এই দুটো নদী মিলে গেল, এর নাম হচ্ছে ভান্ডারখালী। এবং এই দিকটা লেবুখালী আর ওই দিকটা ভান্ডারখালী। আচ্ছা, আমরা লেবুখালীর প্রান্ত থেকে এখন আমরা সুন্দরবনের দিকে যাত্রা শুরু করছি। আর কিছু দূর গেলে আমরা কোথায় পড়বো? রায়মঙ্গল, অনেক বড় নদী রায়মঙ্গল দেখবো। আচ্ছা, তারপরে আপনাদের সবার সহযোগ নিয়ে আপনাদের সুন্দরবনের উদ্দেশ্যে 2 রাত্রি 3 দিনের জন্য একদম ঠিক আছে তো? একদম। ব্যাস আর কি, আস্তে আস্তে বেরিয়ে পড়লাম 3 দিন যাত্রার উদ্দেশ্যে। চারদিকে জলরাশি আর জলরাশি। প্রথম একটু বোর লাগার কথাই ছিল, আস্তে আস্তে কেমন চারদিকটা অদ্ভুত সুন্দর হতে লাগলো। আসলে আগে এরকম সৌন্দর্য প্রকৃতির কখনো উপভোগ করিনি তো। চারপাশে ম্যানগ্রোভের ঘন জঙ্গল আর ছোট ছোট ঘাস বনের মধ্যে দিয়ে
আমাদের নৌকা এগোতে লাগলো মরিচঝাপি জঙ্গলের দিকে। আমরা জানতে পারলাম আমরা আস্তে আস্তে মরিচঝাপি জঙ্গলের পাশ দিয়ে এগিয়ে যাব, আর দেখতে লাগলাম আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাওয়া সুন্দরবনের সাধারণ মানুষের জীবনের কর্মকাণ্ড। কোথাও মাছ ধরা, কোথাও কাঁকড়া ধরা, যা তাদের সাধারণ জীবিকা নির্বাহ করে। এছাড়াও জানতে পারলাম বাংলাদেশ থেকে পালিয়ে আসা বহিরাগতদের সঙ্গে জড়িত এই মরিচঝাপি জঙ্গলের এক আশ্চর্য, মর্মান্তিক ও রক্তাক্ত ইতিহাস। থেকে লোক এসে 5,000 বিঘা জমি কেটে পরিষ্কার করে এই জঙ্গলটা দিয়ে করেছিল। তখন জ্যোতিবাবু আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, বুঝতে পেরেছেন? তারা রাতারাতি এসে জঙ্গল কেটে দেখবেন ভেড়ি, এটা ভেড়ি কিন্তু ভেড়ি দিয়ে এরিয়া করে কয়েক হাজার বিঘা জমি দখল করেছিল। বাজার বসেছিল, কর্মকার নিয়ে, হাট নিয়ে, বাজার নিয়ে সব কিছু নতুন এইসব গাছপালালি কেটে নৌকা বানাতো। মানে সব কিছু ওদের মধ্যে, ছুতোর কামার, জেলে, রাজবন্দি যা বলেন সব। বাঘ ছিল না, বাঘ ছিল না তখন। বাঘটা তার তীর ধরুন নিয়ে বাঘ তাড়িয়ে দিল। ওই বাংলাদেশের লোক, আচ্ছা, আচ্ছা। মুসলিম সব বাংলা মানে ওরা এদিকটাও নিতে যাচ্ছে, ওদের তো সুন্দরবন একটা আছে ওদের ভাগে। ওরা এটা নিতে চাইছে। আচ্ছা। আর নেওয়ার পরে আপনার যদিও পরে তো আস্তে আস্তে সব যখন এইসব জঙ্গল কেটে তখন যদিও প্রচুর পুলিশ বাকি ওদের তাড়িয়ে দেয়, তাড়িয়ে দেয়। আমাদের পাশে কিছু পুলিশ আমাদের মারাও গেছে, মারাও গেছে। একটা তো হবেই। আর এই জলটা পুরো এই যে দেখছেন না, জলটা পুরো লাল ছিল ওদেরকে রক্তে? ওরা যেমন মরেছে পুলিশও মরেছে। ওরা তীর ধনুক নিয়ে বেশি অংশ এ করতো। হ্যাঁ, ওদের অস্ত্র হলো তীর ধনুক, বুঝছেন? বিষাক্ত বিষ। হ্যাঁ, তাদেরকে ও তারপরে যখন না পারলো আপনার তারপর চলে গেছে। না কেন্দ্রের পুলিশ আনলো, বিএসএফ। হ্যাঁ, এই টেনে মোটামুটি সব ওপর থেকে পুলিশ লাভালো, তাদের লাগিয়ে দিলে দিয়ে তারপর ওদেরকে কষ্ট করে কাঁদুনি গ্যাস দিয়ে, মানুষ কত মারবে, কাঁদানে গ্যাস দিয়ে তাড়িয়ে কাঁদানি গ্যাস দিয়ে তাদেরকে এগুলি তাড়িয়ে দিল। তারপরে এই জঙ্গলটা আবার আবার ওই ব্যাংক গাছ টাছ বসিয়ে আবার এই নানান অদ্ভুত ও বিচিত্র ঐতিহাসিক এবং বিভিন্ন প্রাকৃতিক কাহিনী শুনতে শুনতে আস্তে আস্তে বেলাটা গড়িয়ে এলো। সকালবেলা খাওয়ার লুচি তরকারি আর মিষ্টির প্রলেপটা যেন পেট থেকে আস্তে আস্তে মুছে যেতে লাগলো। এবার ক্রেভিংস হতে লাগলো দুপুরে খাবারের জন্য। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার দেখলাম, এনারা দুপুরের খাবার খাওয়ার আগে একটা অদ্ভুত রিচুয়ালস বা কিছু একটা যেন পালন করলেন। এরা খাওয়ার আগে শান্তি মন্ত্র পাঠ করালেন, কেন জানি না, দেখে নিন একবার। যাই হোক, আমার এসবে বেশি ইন্টারেস্ট না থাকায় আমি জাস্ট মাঝে মাঝে গলা মেলালাম। তারপরে মাটন আর ভাত, ডাল, সবজি সহযোগে লাঞ্চটা বেশ ভালোই সারলাম। যত যাই হোক, বাঙালি তো, তাই হয়তো খাবার পর এই ডেকে শুয়ে শুয়ে এই সানসেটের দৃশ্যটা বেশ ভালোই উপভোগ করছিলাম। এবার যেন পরিবেশ মনের সাথে ঠিক অনুকূলে যাচ্ছিল। আস্তে আস্তে বেলা বয়ে গেল। এই সানসেট দেখতে দেখতে আমরা চলে গেলাম আমাদের প্রথম যেখানে আমরা পা রাখলাম মাটিতে, সেই জায়গা পাখিরালয়। এখানেই আজকে রাতে আমরা স্টে করব। আস্তে আস্তে এদিক ওদিক ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেল এবং সবাই আস্তে আস্তে আমাদের বোট থেকে নেমে পাশেই রাখা একটা ছোট্ট কটেজে, দেখে রাখা হয়েছিল আগে থেকে, সেই কটেজে আমরা রাত কাটানোর সিদ্ধান্ত নিলাম। এবং আজকের জন্য আই থিঙ্ক পার্ট 1-এর জন্য এতটাই। এরপরে আমি দেখাবো পরের দিন আমরা উঠে কোথায় কোথায় গেছিলাম। এছাড়া আরও কোথায় কোথায় যাব আরও নেক্সট পার্টে তোমরা জানতে পারবে। সো সেগুলো দেখার জন্য স্টে টিউন অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই ফর টুডে।